তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বৃষ্টি আসল ভিলেন হয়ে দাঁড়াচ্ছে। প্রতিটা ম্যাচই প্রায় বৃষ্টির জন্য ক্যান্সেল হয়ে যাচ্ছে কলকাতার। তো কলকাতার গতকালের ম্যাচটাও, রাজস্থানের বিরুদ্ধে যেই ম্যাচটা ছিল সেই ম্যাচটাও বৃষ্টির কারণে ক্যান্সেল হয়ে গেল। প্রথম দিকে তো বৃষ্টির জন্য লেট হচ্ছিলই, তারপরে 10:30টার দিকে ভাবলাম যে খেলাটা হয়তো হবে, টসও হলো, টসে শ্রেয়াস আইয়ার জিতে বোলিং চুজ করলো, কিন্তু তারপরে আবারও বৃষ্টি শুরু হয়ে যায় যখন প্লেয়াররা মাঠের দিকে নামে। তো ম্যাচটা ক্যান্সেল হয়ে যায়। কলকাতা কিছু যায় আসে না, কারণ কলকাতা পয়েন্টস টেবিলে 1 নম্বরে রয়েছে, তাদের অলরেডি 19 পয়েন্ট ছিল, তাদের কিচ্ছু এসে যায় না। বাট রাজস্থানের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, কারণ তারা 2 নম্বরে বা 3 নম্বর কোন পজিশনে শেষ করবে সেটা নিয়ে তাদের একটা চিন্তা ছিল। বাট কালকের ম্যাচটা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে রাজস্থান 3 নম্বরে চলে এসেছে। 1 নম্বরে কলকাতা, 2 নম্বরে সানরাইজ আর 4 নম্বরে আরসিবি। তো কোয়ালিফায়ার 1-এর প্রথম ম্যাচটা হতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মঙ্গলবার। কলকাতার সাথে সানরাইজের ম্যাচটা হতে চলেছে মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে। আর 22 তারিখ বুধবার হতে চলেছে এলিমিনেটর ম্যাচ আরসিবি ভার্সেস রাজস্থান। এবার যদি বন্ধুরা আমি আগামীকালের ম্যাচের কথা বলি, তো আগামীকাল কলকাতার সাথে সানরাইজারের কোয়ালিফায়ার 1 ম্যাচ রয়েছে। আর সানরাইজ টিমটা যথেষ্টই ভালো টিম, খারাপ বলা যাবে না। কিন্তু কলকাতা আইপিএল এর শুরুর দিকেই প্রথমেই সানরাইজকে হারিয়ে দিয়েছিল। তো কলকাতার কাছে একটা সুযোগ থাকবে যে যেই টিমকে কলকাতা হারিয়েছে আগে তাকে আর একবার হারানো। কিন্তু বন্ধুরা অতটাও ইজি হবে না। সানরাইজ দুর্দান্ত লেভেলের ব্যাটিং করে, তাদের সানরাইজের বোলিংটা একটু কাঁচা, বাট ব্যাটিংটা অনবদ্য। তারা 200 রান তো মোটামুটি 10 ওভারেই চেস করে দেয়, এমন তারা ব্যাটিং করে। কিন্তু কলকাতার বোলিংও খারাপ নয়। হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, অ্যান্ড্রে রাসেল দুর্দান্ত লেভেলেও বোলিং আছে। আর ব্যাটিংয়ের কথা তো ছাড়োই। এবারে যদি সানরাইজের থেকে কোনো টিম ভালো ব্যাটিং করে সেই টিমটা কলকাতায়, কারণ কলকাতার এবারে সুনীল নারিন, ফিল সল্ট ছিলেন, তারপরে তোমার যত প্লেয়ার আছে, অ্যান্ড্রে রাসেল, রমনদীপ সিং, তারপরে অঙ্কিত রাঘবংশী, শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, নীতিশ রানা, মনীষ পান্ডে, ভেঙ্কটেশ আইয়ার সকলেই প্রায় ভালো খেলেছে। তো দুটো টিমের মধ্যে লড়াইটা খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে। কোন টিম জিতবে সেটাই একটা দেখার বিষয়। কিন্তু বন্ধুরা একটাই চাওয়া, যেন বৃষ্টির কারণে ম্যাচ না ভেস্তে যায়, কারণ অনেকগুলো ম্যাচই বৃষ্টির জন্য ভেস্তে গেছে। আইপিএল এর মজাটা পুরো একদম শেষ করে দিচ্ছে বৃষ্টি আসল ভিলেন হয়ে দাঁড়াচ্ছে প্রত্যেকটা ম্যাচগুলোতে, কারণ বৃষ্টির জন্য প্রত্যেকটা ম্যাচ ক্যান্সেল হয়ে যাচ্ছে। একটা মজা, ম্যাচটা হলে একটা আলাদাই মজা আছে, কিন্তু সেটাও হতে দিচ্ছে না। তো আশা করা যায় যে আগামীকালের ম্যাচে যেন না বৃষ্টি হয় আর ম্যাচটা যেন খুব ভালো হয়। তো বন্ধুরা তোমাদের কি মতামত, সানরাইজ না কলকাতা, কি আগামীকালের ম্যাচটা জিততে পারে?